বিয়ের 3 বছরেও সন্তান না হয় উঠতে বসতে কথা শোনাতো শ্বশুর বাড়ির লোকজন। স্বামীও অন্য মেয়েদের সাথে রিলেশন করতো, কথা বলতো। আমি কিছু বলতে গেলে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো। একদিন সবাই পরিকল্পিতভাবে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর আমাকে না জানিয়ে আমার স্বামী আবার বিয়ে করে ফেলে। 1 মাসে একটাবারও আমাকে নিজে থেকে কখনো ফোন দিয়ে খোঁজ পর্যন্ত নেয়নি। আমি অনেক কান্নাকাটি করতাম। এসব দেখে আমার আব্বু আমাকে বলল যে তুমি একটু শ্বশুর বাড়িতে যাও। ঠিক আমার এই অবস্থা দেখে আমার আব্বু আম্মু অনেক টেনশন করতে থাকে। তাই আমি কোনো কিছু না ভেবে আব্বু আম্মুর কথা মতো শ্বশুর বাড়িতে যাই। গিয়ে দেখি আমার স্বামী সুন্দর আরেকটা বিয়ে করে সংসার করতেছে। আমাকে দেখে আমার শাশুড়ি মুখ ভেঞ্চিয়ে বলে উঠলো যে এসেছে নবাবের বেটি, এতদিন পরে, এতদিনে তো একটা বাচ্চা কাচ্চা পর্যন্ত দিতে পারোনি, আবার সংসারে শান্তি পর্যন্ত দাওনি। এখন আমি আমার শাশুড়িকে বললাম যে আপনারা আমাকে কখনো ডক্টরের কাছে নিয়ে গিয়েছেন, কখনো কোনো চিকিৎসা করিয়েছেন? চিকিৎসা না করিয়ে এখানে বসে বসে এগুলা বলছেন। আমার অনুমতি না নিয়ে ছেলেকে আবার কিভাবে বিয়ে করান? আমার চেঁচামেচি দেখে নতুন বউ তার স্বামীকে ফোন দিল। ফোন পেয়ে সাথে সাথে স্বামী চলেও আসলো। এসে আমাকে চুলের মুঠি ধরে মারতে মারতে ঘর থেকে বের করে দিল। তখন ছিল রাতের বেলা। আমাকে ব্যাগ, টাকা পয়সা কোনো কিছুই আনতে দেয়নি। রাস্তায় এলাকার এক মুরব্বীর সাথে আমার দেখা হয়ে যায়। সে আমাকে জিজ্ঞেস করে এত রাতে তুমি রাস্তায় কেন, কোথায় যাবে? তার কাছে আমি সবকিছু খুলে বললে সে আমাকে বাবার বাসায় পৌঁছে দেয়। সকালবেলা খুশি মনেই শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আর রাতের বেলা ফিরে আসলাম বুক ভরা কষ্ট আর চোখ ভরা জল নিয়ে। তো অপমানের পরও আমি আমার স্বামীকে অনেকবার কল দিতাম, আর কল দিলেই সে গালাগালি করতো, আমাকে ব্লক করে দিত। শুধু তার সাথে কথা বলার জন্য কতগুলা সিম যে আমি কিনেছিলাম শুধুমাত্র তার একটু কণ্ঠস্বর শুনবো বলে। তারপর একদিন ডিভোর্স লেটারও চলে আসে। আমি পুরো ভেঙে পড়ি। আব্বু আম্মু আমার এই অবস্থা দেখে আমার বিয়ের জন্য আবার ছেলে খুঁজতে থাকে। আমার ফুফাতো ভাই সেগুলো সবকিছু শুনে আমার জীবনের কষ্টের কথা শুনে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। এদিনই আমি সিদ্ধান্ত নেই এই ভুল সম্পর্কে আমি আর থাকবো না, এই সম্পর্কটা এখানেই শেষ করে দিব। যেই ভাবা সেই কাজ। আর এক মুহূর্তও চিন্তা না করে ডিভোর্স পেপারটাই সাইন করে দেয়। সে সবকিছু জেনে শুনেই আমাকে বিয়ে করেছিল, তাই আমার কষ্টের জায়গা, আমার দুর্বলের জায়গাটা সে খুব ভালো করেই জানতো। নতুন পরিবারে এসে আমি এত সুখ, এত শান্তি আর এত সম্মান পাবো তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বর্তমান স্বামী আমাকে এতটাই ভালোবাসেন যে আমার এখন শুধু আফসোস হয় যে উনি কেন আমার জীবনে প্রথমে আসেননি। বিয়ের 4 মাসের মাথায় মহান আল্লাহ আমাকে আরেকটা খুশির সংবাদ দেন, আমি মা হব। আর আমি মা হওয়ার খবর শুনে সারাটা শহরে সেদিন মিষ্টি বিলিয়েছিল আমার আব্বু। আর আমার স্বামী সে আমাকে খুশিতে একটা সোনার বালা উপহার দেন। শ্বশুর বাড়িতে সবাই অনেক খুশি ছিল, সবাই আমাকে অনেক যত্ন করতো, অনেক খেয়াল রাখতো। আমার প্রেগনেন্সির খবর শুনে আমার আম্মু চলে আসে শ্বশুর বাড়িতে। আমার প্রেগনেন্সির 5 মাসের সময় আমি জানতে পারি আমি টুইন্স বেবির মা হব। এত কষ্ট পেয়েছি, এত অপমান সহ্য করেছি শুধুমাত্র এই সন্তানের জন্য, আর আল্লাহ এখন একটা নয় আমাকে 2টা সন্তানের মা করছেন। 6 মাস শেষ হতে না হতেই আমার ডেলিভারির পেন হয়। সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার 2 ছেলের জন্ম হয়। ফুটফুটে 2টা সোনার চাঁদ। মনে হচ্ছিল একদম আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। আর এই চাঁদ মুখটা দেখার জন্য কতই না কষ্ট করেছি, কতই না কান্না করেছি। হসপিটাল থেকে বিজয়ের হাসি দিয়ে বাড়িতে যাওয়ার সময় আগের স্বামীর কল আসে আমার আব্বুর ফোনে। খবরটা তার কান পর্যন্ত চলে গিয়েছে। আব্বু বলে যে তোমরা আমার মেয়েটাকে একটু যত্ন করলেই তোমাদের ঘরেই এই সন্তানটা আসতো, কিন্তু তোমরা আমার মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক যন্ত্রণা দিয়েছো। আজকে দেখো আমার মেয়েও মা হয়েছে, সে বাজা ছিল না। সুস্থ ফুটফুটে 2টা ছেলে বাবুকে নিয়ে স্বামীর হাত ধরে আমি শ্বশুর বাড়িতে ফিরি। আমার মতো এত সুখী, এত সৌভাগ্যবান আর কে আছে? মজার ব্যাপারটা কি জানেন? আমার প্রথম স্বামী কখনো বাবা হতে পারবে না। দ্বিতীয় বউয়ের চাপাচাপিতে ডক্টরের কাছে গিয়েছিলেন, সেখানে টেস্ট করে জানতে পারবে তার বাবা হওয়ার ক্ষমতা নেই। গল্পটা একটা ভাগ্যবতী আপুর। কথায় আছে না, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। ওটা একটা সময় অনেক কষ্ট করেছে বিধায় আজকে আপুর কোল জুড়ে 2টা সন্তান এসেছে, শুধু একটা নয়। গল্পটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।